বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরদৌসী চৌধুরী পোলট্রি ও মৎস্য খামারের আজকের এই ব্রয়লার মুরগির বয়স হলো 19 দিন। এই 19 দিনে আমার মুরগি আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে চলাফেরা করছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর যেন 15 দিনে কোনো সমস্যা সৃষ্টি না হয়। যেহেতু আমরা প্রাণীর ব্যবসা করি, এই প্রাণের হায়াত মওত আল্লাহর কাছে। আমরা শুধু এটাকে সেবা দিয়ে বড় করে জনগণকে পুষ্টি দিয়ে থাকি এবং এখান থেকে কিছু মুনাফা আমরা গ্রহণ করি। আল্লাহ পাক যেন এই ফার্মকে আরো বড় করার তৌফিক দান করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই ফার্মকে 4,000 থেকে 20,000ও করতে পারে, সেটা উপরওয়ালার ইচ্ছা। এবং আমরা চেষ্টা করব যেন আমাদের এই ফেরদৌসী চৌধুরী পোলট্রি ফার্মটি সামনের দিকে আরও ব্যাপক আকারে করতে পারি। দুঃখের বিষয় হলো দিন রাত এই কষ্ট করে মাঝে মাঝে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিগ্রস্ত দেখার দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ এই পোলট্রি শিল্পর উপর নাই। একটু যদি দাম বাড়ে তখন সাংবাদিক ভাইরা পাগল হয়ে নিউজ করতে থাকে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 1 কেজি মুরগি উৎপাদন করতে প্রায় 160 টাকা করে আমাদের খরচ হয়। খাদ্যর যে দাম, সরকার ইচ্ছা করলে এই দামটিকে আরও কমিয়ে নিতে পারে, কিন্তু তাদের কোনো ইচ্ছাই নাই এই শিল্পটি আগামীতে টিকে থাকুক। এই সরকার চায় যেন মধ্যবিত্ত নিম্নবিত্ত লোক যেন মাংস তাদের মুখে না চড়ে, তারা যেন সারা জীবনেই লবণ ভাত খেয়ে থাকতে পারে। তাদের শুধু কোটিপতিদের দিকেই বড় নজর, শিল্পপতিদের উপরেই বড় নজর। কারণ শিল্পপতিরা শোষণ করে মানুষকে, আর আমরা এই পোলট্রি শিল্পের সঙ্গে যারা জড়িত তারা শুধু মানুষকে আমরা আমিষ দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি। মানুষ যেন এই মাংস খেয়ে একটু সতেজ থাকতে পারে। তাই আমি দুঃখের সঙ্গে বলছি,
সরকারকে আপনারা আমাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই কর্পোরেট গ্রুপকে আপনাদেরকে নজরে রাখতে হবে। কারণ একটি খাদ্যর বস্তা 50 কেজি, যার মূল্য 3450 টাকা, এই দিয়ে মুরগি করে বিক্রি করি মাত্র 130 টাকা। কতদিন এভাবে এই প্রতিষ্ঠানটাকে, এই শিল্পটাকে আমরা ধরে রাখব আল্লাহই জানে। দেখি আগামীতে যদি এরকম দৃষ্টি না দেয় এই শিল্পর উপর সরকার, তাহলে বন্ধ করে দিতে বাধ্য হব। আমার এই প্রতিষ্ঠানে 4 জন কর্মচারী আছে, তারা মাসিক বেতনে এইখানে কাজ করে, তাদেরও এই কর্ম থেকে বঞ্চিত হবে। আমি সর্বশেষ সরকারকে এই পোলট্রি শিল্পের উপর দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।